মাছ মাংস কেনার মতো কিনতে পাওয়া যায় ভোটের টিকিট। প্রচার ময়দানে বেরিয়ে হঠাৎ কি বললেন দীপশিতা? লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে ইতিমধ্যেই। নির্বাচন কমিশনের তরফে প্রকাশ্যে আনা হয়েছে দিনক্ষণ। বাম থেকে ডান সকলেই এখন কাঁপাচ্ছেন প্রচার ময়দান। আসলে কেউ কাউকে ছেড়ে দিতে রাজি নয় 1 ইঞ্চি জমি। নিত্যদিন প্রচার ময়দানে নেমে ঝড় তুলতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। এবার সেই তালিকায় জায়গা পেলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। আজ অর্থাৎ শনিবার কোন্নগর চটকল এলাকায় প্রচারে নামেন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় সিপিআইএম প্রার্থীকে। আর তারপরে এই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মুখ খুললেন দীপশিতা। এদিন প্রচার ময়দানে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর বলেন, আজকাল আর যোগ্যতার উপর টিকিট পাওয়া যায় না নির্বাচনে, বরং বাজারে যেরকম শাকসবজি কিংবা ফলমূল অথবা মাছ মাংস কিনতে পাওয়া যায় ঠিক সেভাবেই কিনতে পাওয়া যাচ্ছে নির্বাচনের টিকিট। কিন্তু কেন হঠাৎ কথা বললেন দীপশিতা? এ নেপথ্যে একটি বিশেষ কারণ রয়েছে। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দার আরামবাগে একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, আমার কাছে টাকা নেই, আর সে কারণে আমি এবার লোকসভা নির্বাচনে টিকিট পাইনি। এই বিষয়টা একজন সাংসদ এবং 2 জন মন্ত্রী জানেন। তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দারের এই কথার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। প্রচার ময়দানে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ মানুষকে এবার অন্তত সবটা বুঝে নেওয়া উচিত, তারা কাকে ভোট দিয়ে সাংসদ হিসেবে বেছে নিতে চাইছেন। আসলে আজকাল আর যোগ্যতা থাকলেই কেবলমাত্র ভোটে টিকিট পাওয়া যায় না। ভোটে টিকিট পাওয়া যায় না, নিজেদের পকেট থেকে টাকা খরচ করতে হয় ভোটে দাঁড়ানোর জন্য। তবে এটা একেবারেই ভাববেন না যে এই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি খরচ করছে। আসলে তারা টিকিট পাওয়ার জন্য যে টাকা ব্যয় করছেন সেই টাকাটা আসছে মানুষের পকেট কেটে। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই কিন্তু প্রচার ময়দানে ঝড় তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সেই একই চিত্র। আসলে আসন্ন নির্বাচন দেশের সবথেকে বড় নির্বাচন। কিছুদিনের মধ্যেই হতে চলেছে দেশের 17তম লোকসভা নির্বাচন। এই নির্বাচন থেকে ঠিক হবে দেশের রাজ সিংহাসনে বসবেন কে, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার নাকি মোদী সাম্রাজ্যের পতন ঘটতে চলেছে, তা জানা যাবে এই লোকসভা নির্বাচনের ফলাফলের দিন। আর তাই স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনকে নিয়ে তুঙ্গে রয়েছে প্রস্তুতি। একদিকে যেমন জাতীয় নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনই প্রস্তুতি নিচ্ছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। রাজ্যের মোট 42টি আসনে 7 দফায় হবে লোকসভা নির্বাচন। প্রত্যেকবারের মতোই এবারও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে রাজ্যে হতে চলেছে লোকসভা নির্বাচন। এখন থেকেই তাই ময়দান কাঁপাতে শুরু করেছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। আসলে বিনা যুদ্ধে নাহি দেব বিন্দু মাত্র জমি, এই মহামন্ত্রকে হাতিয়ার করে এই ময়দান কাঁপাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অন্যথা হলেন না লোকসভা নির্বাচনের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। আসলে টিকিটটা তো এখন ওই বাজারে কেনার মতো জিনিস হয়ে গেছে। এরকম মাছ মাংস ফল শাকসবজি আমরা কিনি বাজারে গিয়ে, সেরকম সাংসদ এমএলএ হওয়ার জন্য আপনাকে কিনতে হবে। সাধারণ মানুষ যারা একে ভোট দিয়েছেন বা এদেরকে ভোট দিয়েছেন তারা বুঝুন যে আসলে যারা তাদের জনপ্রতিনিধি হচ্ছেন তারা কেউ তাদের যোগ্যতার জন্য হচ্ছেন না।